ইংরেজিতে অ্যাডজেক্টিভ হলো এমন কিছু শব্দ যা কোনো নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে। সহজ কথায় এটি নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন হি ইজ এ গুড বয়, সে একটি ভালো ছেলে। এখানে গুড শব্দটি ছেলেটির গুণ বোঝাচ্ছে। সি হ্যাজ থ্রি পেন্স, তার তিনটি কলম আছে। এখানে থ্রি শব্দটি কলমের সংখ্যা বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভের প্রকারভেদ। ইংরাজি গ্রামারে অ্যাডজেক্টিভকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা যায়। এক, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, গুণবাচক বিশেষণ। কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ বা অবস্থা বোঝাতে এটি ব্যবহার করা হয়। নাউনটিকে কেমন বা হোয়াট কাইন্ড অফ দিয়ে প্রশ্ন করলে এই অ্যাডজেক্টিভ পাওয়া যায়। উদাহরণ: রিচ ধনী, পোর দরিদ্র, ব্রেভ সাহসী, বিউটিফুল সুন্দর, কোল্ড ঠান্ডা। বাক্যে প্রয়োগ: কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা একটি বড় শহর। কেমন দিয়ে প্রশ্ন করছি, কেমন শহর না বড় শহর। সি ইজ এ বিউটিফুল গার্ল, সে একটি সুন্দর মেয়ে। এখানে কেমন মেয়ে, সুন্দর মেয়ে। দুই, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, গুণবাচক বিশেষণ। কোনো বস্তুর পরিমাণ বোঝাতে এটি ব্যবহার করা হয়। সাধারণত আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যা গণনা করা যায় না, এর আগে এটি বসে। নাউনটিকে কতটুকু বা হাউ মাচ দিয়ে প্রশ্ন করলে এটি পাওয়া যায়। উদাহরণ: সাম অর্থাৎ কিছু, মাছ অনেক, লিটল অল্প, এনি যে কোনো, অল সব। বাক্যে প্রয়োগ: গিভ মি সাম ওয়াটার, আমাকে কিছুটা জল দাও। তেমনভাবে গিভ মি সাম রাইস, আমাকে কিছুটা ভাত দাও। এই যে কিছুটা বা কত পরিমাণ বোঝাচ্ছে, এটি বোঝালেই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বসবে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, সংখ্যাবাচক বিশেষণ। কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট বা অনির্দিষ্ট সংখ্যা বা পর্যায় অর্থাৎ অর্ডার বোঝালে এটি ব্যবহার হয়। এটি কাউন্টেবল নাউনের সাথে বসে। উদাহরণ: ওয়ান, টু, ফার্স্ট, সেকেন্ড, মেনি, ফিউ। বাক্যে প্রয়োগ: হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসে প্রথম হয়েছে। এখানে একটি পর্যায়কে বোঝাচ্ছে, না প্রথম পজিশনকে থেকেছেন, তা একটি পর্যায়কে বোঝাচ্ছে। তেমন সি হ্যাজ টু অ্যাপেলস, এখানে দুটি আপেল একটি সংখ্যাকে বোঝাচ্ছে, নির্দিষ্ট সংখ্যাকে বোঝাচ্ছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা নির্দেশক বিশেষণ। কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করতে এই অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। এগুলো যখন কোনো নাউনের ঠিক আগে বসে তখনই শুধু অ্যাডজেক্টিভ হয়। উদাহরণ: দিস এই, দ্যাট ওই, দিজ এইগুলি, দোজ ওইগুলি। বাক্যে প্রয়োগ: দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। বুক নাউন, এর ঠিক আগে বসেছে দিস। পজেসিভ অ্যাডজেক্টিভ বা সম্বন্ধবাচক বিশেষণ। কোনো কিছুর ওপর মালিকানা বা অধিকার বোঝাতে নাউনের আগে এটি বসে। উদাহরণ: মাই আমার, ইয়োর তোমার বা তোমাদের, হিজ তার পুংলিঙ্গের ক্ষেত্রে, হার স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, আওয়ার আমাদের, দেয়ার তাদের। বাক্যে প্রয়োগ: দিস ইজ মাই স্কুল, এটি আমার বিদ্যালয়। 6, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বা প্রশ্নবোধক বিশেষণ। নাউনের ঠিক আগে বসে প্রশ্ন তৈরি করতে এই শব্দগুলো ব্যবহৃত হয়। উদাহরণ: হুইচ কোনটি, হোয়াট কি, হুজ কার।
বাক্যে প্রয়োগ হুজ পেন ইজ দিস, এটি কার কলম। এক নজরে অ্যাডজেক্টিভ এর প্রকারভেদগুলো দেখে নেওয়া যাক। এক, কোয়ালিটি দোষ গুণ অবস্থা বোঝায়, অনেস্ট, টল, হট, ব্যাড। দুই, কোয়ান্টিটি পরিমাণ বোঝায় যেটা গণনা করা যায় না, মাছ, লিটিল, সাফিসিয়েন্ট, এনাফ। তিন, নাম্বার সংখ্যা বা স্থান গণনা করা যায়, ফাইভ, মেনি, সেভারাল, থার্ড। ফোর, ডেমনস্ট্রেটিভ নির্দিষ্ট করে বলা, দিস, দ্যাট, দিস, দোজ। পাঁচ, পজিটিভ অধিকার বা নিজস্ব কিছু, মাই, ইয়োর্স, হিজ, হার, দেয়ার। ছয়, ইন্টারোগেটিভ প্রশ্ন করা, নাউনের ঠিক আগে বসে, হুইচ, হোয়াট, হুজ। নাউন ভার্সেস অ্যাডজেক্টিভ, অনেক সময় একই শব্দ নাউন এবং অ্যাডজেক্টিভ দুইভাবেই বুঝতে পারে। যেমন স্কুল একটি নাউন, কিন্তু যখন আমরা বলি স্কুল ব্যাগ তখন স্কুল শব্দটি ব্যাগ নাউনের ঠিক আগে বসে সেটিকে বর্ণনা করছে, তাই এই বাক্যে স্কুল একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চেনার সহজ কিছু উপায়, ইংরেজি শব্দে কিছু নির্দিষ্ট সাফিক্স অর্থাৎ শব্দের শেষে বসা অংশ দেখে খুব সহজে চিনে নেওয়া যায় শব্দটি একটি অ্যাডজেক্টিভ কিনা। ফুল অর্থাৎ পূর্ণ, শব্দের শেষে ফুল এই সাফিক্সটি যোগ থাকলে সেটি অ্যাডজেক্টিভ হয়। যেমন বিউটিফুল, কেয়ারফুল, হেল্পফুল। বাক্যে প্রয়োগ, সি ইজ এ বিউটিফুল গার্ল, বিউটির সাথে ফুল সাফিক্সটি যোগ রয়েছে। লেস হীন বা ছাড়া অর্থাৎ উইদাউট, শব্দের শেষে লেস যোগ থাকলে সেটিও একটি অ্যাডজেক্টিভ হবে। উদাহরণ, কেয়ারলেস, হোপলেস, ফেয়ারলেস। বাক্যে প্রয়োগ, ডোন্ট বি কেয়ারলেস। এবল বা এবল যোগ্য, ক্যাপাবল অফ, শব্দের শেষে এবল যোগ থাকলে সেটিও অ্যাডজেক্টিভ হয়। যেমন কমফোর্টেবল, ইটেবল, রেসপন্সিবল। দিস সোফা ইজ ভেরি কমফোর্টেবল। ডি, আস পূর্ণ বা বিশিষ্ট, শব্দের শেষে আস সাফিক্সটি যোগ থাকলেও একটি অ্যাডজেক্টিভ হয়। যেমন ফেমাস, ডেঞ্জারাস, নার্ভাস। হি ইজ আ ফেমাস রাইটার। এ এল সম্পর্কীয়, রিলেটেড টু, শব্দের শেষে এ এল যুক্ত থাকলে সেটিও একটি অ্যাডজেক্টিভ হয়। যেমন ন্যাশনাল, ম্যাজিক্যাল, পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। এফ, আইভিই অর্থাৎ প্রবণতা বা প্রকৃতি, শব্দের শেষে যদি আই ভিই থাকে সেটিও অ্যাডজেক্টিভ হয়। যেমন অ্যাক্টিভ, ক্রিয়েটিভ, অ্যাট্রাকটিভ। দ্য চাইল্ড ইজ ভেরি অ্যাক্টিভ। জি, আইএসএইচ মতো বা একটু ভাব, শব্দের শেষে যদি আইএসএইচ যোগ থাকে তাহলেও সেটি অ্যাডজেক্টিভ হয়। চাইল্ডিশ, সেলফিশ। বাক্যে প্রয়োগ, ডোন্ট বিহেভ ইন আ চাইল্ডিশ ওয়ে। ওয়াই যুক্ত থাকলে, শব্দের শেষে যদি ওয়াই যুক্ত থাকে সেটিও অ্যাডজেক্টিভ হয়। যেমন রেইনি, ক্লাউডি, ডার্টি। বাক্যে প্রয়োগ, টুডে ইজ এ রেইনি ডে, রেনের সাথে ওয়াই যুক্ত রয়েছে। এল ওয়াই যুক্ত হলে, নাউনের সাথে এল ওয়াই যুক্ত থাকলে সেটি অ্যাডজেক্টিভ হয়। যেমন ফ্রেন্ডলি, মান্থলি, লাভলি। বাক্যে প্রয়োগ, হি ইজ এ ফ্রেন্ডলি পারসন। ক্ষেত্রে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের একটা সম্বন্ধ লক্ষ্য করা যায়। সাধারণত শব্দের শেষে এল ওয়াই থাকলে আমরা সেটাকে অ্যাডভার্ব মনে করি। যেমন কুইকলি, স্লোলি।
তবে এক্ষেত্রে ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ থাকলে অ্যাডভার্ব হবে, যেমন কুইক প্লাস এলওয়াই কুইকলি। আর নাউন প্লাস এলওয়াই যোগ থাকলে অ্যাডজেক্টিভ হবে, যেমন ফ্রেন্ড প্লাস এলওয়াই ফ্রেন্ডলি। অ্যাডজেক্টিভে ৩টি সহজ অবস্থান। নিয়ম ১, নাউনের আগের জায়গা যে কোনো নাউনের ঠিক আগে যদি একটিমাত্র শব্দ বসে সেটি নাউনটিকে বর্ণনা করে, তাহলে চোখ বন্ধ করে সেই শব্দটি একটি অ্যাডজেক্টিভ। কাঠামো নাউনের ঠিক আগে, যেমন হি ইজ এ অনেস্ট ম্যান। এখানে ম্যান হলো নাউন এবং তার ঠিক আগে অনেস্ট নিশ্চিতভাবেই অ্যাডজেক্টিভ, কেননা সেটি ম্যানকেই বর্ণনা করছে। নিয়ম ২, বি ভার্বের পরের জায়গা। বাক্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, লুক, সিন, বিকেম ইত্যাদি লিঙ্কিং ভার্ব এর পরে যখন সরাসরি কোনো গুণ বা অবস্থা বসে তখন সেটি অ্যাডজেক্টিভ হয়। কাঠামো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। দ্য ওয়াটার ইজ হট, সি লুকস হ্যাপি। এখানে হট এবং হ্যাপি হলো অ্যাডজেক্টিভ। নিয়ম ৩, খুব বা ভেরির পরীক্ষা। কোনো শব্দের আগে মনে মনে ভেরি বা খুব বসিয়ে দেখুন বাক্যটি অর্থপূর্ণ লাগছে কিনা। যদি শব্দটির আগে ভেরি মানিয়ে যায় তাহলে সাধারণত সেটি অ্যাডজেক্টিভ হয়। যেমন ভেরি বিউটিফুল, খুব সুন্দর, মিলছে অ্যাডজেক্টিভ। ভেরি কেয়ারফুল, খুব সাবধানে, এটি কাজের ধরন বোঝাচ্ছে অ্যাডভার্ব। ভেরি বয়, খুব ছেলে, একদমই মিলছে না, এটি নাউন।